नमस्कार बंधुरा शनिधामे आपनादेर स्वागतम। आज के आमी आलोचना करब श्रापित दोष सम्पर्के। अनेकेई आछेन जारा कम बेशी शुनेछेन श्रापित दोष सम्बन्धे एवं अनेकेई आछेन हयतो शोनेननि श्रापित दोषटा कि। प्रथमेई बोले राखी श्रापित दोष अर्थात शनि एवं राहुर कम्बिनेशनटाके किन्तु श्रापित दोष बला हच्छे। राहु और शनि यदि बार्थ चार्टेर मध्य एकसंगे अवस्थान करे अथवा समसप्तमे यदि अवस्थान करे तखन किन्तु आपनार श्रापित दोषटा क्रिएट होच्छे। श्रापित दोषेर प्रभावे हठात् करे भाग्य विडम्बना किन्तु देखा जाय। बेशिरभाग क्षेत्रे देखबेन कोनो मानुष विशाल उच्च लेभेले छिलो बा बड़ बिजनेसमैन होते पारे बा फाइनान्सेर दिक थेके किन्तु अनेक पजिटिव जायगाय छिलेन, हठात् करे से किन्तु राजा थेके भिखारिर जायगाय परिणत हयेछे। एरकम यदि कानेक्शन काउर हये थाके तारा किन्तु बुझे नेबेन जे हयतो श्रापित दोष तादेर लाइफे क्रिएट हयेछे, अर्थात शनि राहुर जे कम्बिनेशनटा रयेछे सेटा क्रिएट हयेछे। एई कानेक्शनटा किन्तु खूब एकटा पजिटिव कानेक्शन ना। यदि बार्थ चार्टे यदि शनि एवं राहुर कानेक्शन नेगेटिव अवस्थाय थाके सेई क्षेत्रे किन्तु एई रेजाल्टटा प्ले करे एवं राजा थेके भिखारी हওয়ার प्रवणताओ किन्तु देखा जाए। अनेक क्षेत्रे एरा किन्तु अनेक समय नेगेटिव इम्पैक्ट बा निजेर कोनो क्षति करार प्रवणता थाके अथवा अन्येर क्षति करार किन्तु मानसिकता तैरी हय। एरा हाजार चेष्टा करेओ तारा किन्तु जीवने फलप्रसू रेजाल्ट पाय ना। बेशिरभाग क्षेत्रे तारा नेगेटिव इम्पैक्ट पाय। किन्तु यदि शनि एवं राहुर कानेक्शन बार्थ चार्टे पजिटिव अवस्थाय थाके तखन किन्तु एई सब जातकराई किन्तु जीवने अनेक उच्च आसन लाभ करते पारे एवं प्रचुर नाम एवं ख्याति अर्जन करते पारे। ताई बार्थ चार्टेर ऊपर डिपेंड करे किन्तु बोझा जाए जे कोन समय श्रापित दोषटा नेगेटिव इम्पैक्ट तैरी करछे एवं कोन समय शनि राहुर कानेक्शनटा पजिटिव रेजाल्ट क्रिएट करछे। एइबार आमाके अनेकेई जिज्ञेस करबेन दादा आमार डेट अफ बार्थ टाइम अफ बार्थ एवं प्लेस अफ बार्थ आमी जानि ना, ताहले आमी कि करे बुझबो जे आमार लाइफे श्रापित दोष क्रिएट हयेछे। देखबेन आमी प्रथमेई बोललाम जे जारा जीवने एकटा भालो उच्च आसन लाभ करे रेखेछिलेन, फाइनान्सेर दिक थेकेও भालो पजिशने छिलेन, पारिवारिक समस्यागुलो सेरकम भावे प्रब्लेम करछिलो ना, किन्तु যত बयस যাচ্ছে দেখবেন যে আপনাদের জীবনে ভাগ্য বিড়ম্বনা লেগে যাচ্ছে। একটা ঝামেলা থেকে মিটতে না মিটতে আরেকখানা ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছেন বা জীবনে যতই পরিশ্রম করছেন না কেন সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না। একটা বিশাল লেভেল আপনি অ্যাচিভ করেছিলেন, হঠাৎ করে রাজা থেকে ভিখারির আসনে চলে এসেছেন, তখন বুঝে নেবেন যে আপনার লাইফে কিন্তু শনির রোল প্লে করেছে কোনো রকমভাবে এবং সেখানে শ্রাপিত দোষের কোনো না কোনো কানেকশান কিন্তু क्रिएट करছে। সেটা দশা অন্তর্দশার সঙ্গে রিলেটেড হতে পারে অথবা যদি শনি রাহু সমসপ্তমে থাকতে পারে বা যদি শনি এবং রাহু এক ঘরে থাকে সেক্ষেত্রে এই রোলগুলো প্লে করে। দেখবেন নিজের উপর একটা ডিপ্রেশন তৈরি হয়ে যায়, মনে হয় কি আমি আর জীবনে কোনো কিছু করতে পারবো না। এই কানেকশানগুলো যখন তৈরি হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তখন বুঝে নেবেন যে আপনার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শ্রাপিত দোষের প্রভাব কিন্তু আপনার লাইফের উপর পড়ছে। তো বন্ধুরা এই দিনকে কি উপায় করলে মানে শনিবার দিন কি এমন উপায় করলে শ্রাপিত দোষ থেকে বেরিয়ে আসতে পারি, কোন দিনটা ভাইটাল হবে এই দোষটা থেকে মুক্তি পাওয়ার জন্য। সবার প্রথমে বলে রাখি শনিবার দিনটা সব সময় কিন্তু পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করে বিভিন্ন গ্রহ এবং নক্ষত্রকে পজিটিভ হওয়ার জন্য। রাহুর কিন্তু আলাদা করে কোনো বার নেই, তাই শনিবার দিনটা মেনটেন করলে কিন্তু রাহু কিন্তু অটোমেটিক্যালি কিন্তু পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করে। একমাত্র শনিকেই কিন্তু রাহু ভয় পায়, অর্থাৎ মান্যতা সবথেকে বেশি দেয়। যখন চন্দ্রের সঙ্গে রাহুর একটা কানেকশান তৈরি হয় তখন কিন্তু গ্রহণ দোষ তৈরি হয় এবং যখন রবির সঙ্গে কানেকশান তৈরি হচ্ছে তখনও গ্রহণ দোষ তৈরি হচ্ছে, চন্দ্রগ্রহণ তৈরি হচ্ছে, সূর্যগ্রহণ তৈরি হচ্ছে, সব কিন্তু রাহু চন্দ্র রাহু সূর্যের কম্বিনেশানে। তাই রাহুকে যদি আপনার পজিটিভ পাওয়ারে আনতে হয় অবশ্যই শনিবার দিনটা মেনটেন করা আপনার জন্য পজিটিভ হবে এবং একই সঙ্গে শনি এবং রাহুকে যদি আপনারা পজিটিভ ইম্প্যাক্টে আনতে চান প্রতি শনিবার করে নিরামিষ ভোজন করাটা কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হবে আপনার জন্য। এছাড়াও আপনারা চেষ্টা করবেন সেদিনকে কম করে 8খানা প্রদীপ, 4টে যদি সরিষার তেলের হয় 4টে তিলের তেলের হয় অত্যন্ত পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করবে আপনাদের জন্য। প্রতি শনিবার করে এটা শুরু করুন এবং অবশ্যই শনিবার করে শনিদেবের মন্দিরে যান এবং সেখান থেকে যে কোনো একটা প্রসাদ নিয়মিত শনিবার করে আপনারা গ্রহণ করুন প্রসাদ হিসাবে এবং শনিদেবের উদ্দেশ্যে
আপনাদের মনস্কামনা জানান, জীবনের অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকেই আছেন তারা পুজো দিয়ে আসেন, অথচ হাত পা ধুতে হবে এইসব ভেবে নেগেটিভ থিঙ্কিং করা। এছাড়াও অনেক অ্যাস্ট্রোলজার হোক বা অনেকাংশে নেগেটিভ ইম্প্যাক্ট মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া আছে শনি দেবতা সম্পর্কে। সেই সব নেগেটিভ থিঙ্কিং থেকে বেরিয়ে এসে অবশ্যই পজিটিভ ভাইব্রেশনের সঙ্গে শনিবার করে নিরামিষ ভোজন করুন, সন্ধ্যাবেলা গিয়ে প্রদীপ জ্বালান এবং পূজা অন্তে অবশ্যই প্রসাদটা গ্রহণ করুন। আপনার জীবনে যত বড় বড় বাধা বিপত্তি আছে, আমি গ্যারেন্টি নিয়ে বলছি, আপনি যদি মেনটেন করে চলেন, যত বড় বড় বাধা বিপত্তি থাকুক না কেন সেখান থেকে অবশ্যই আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবং শনি এবং রাহুর ক্ষেত্রে এই রেমেডিটা কিন্তু একদম পজিটিভ একটা কানেকশান তৈরি করে। এবং নিজের কর্মটাকে ভালো করুন। জীবনে প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু বেরিয়ে আসতে পারছেন না কোনোভাবে। একটা বিপদ থেকে বেরোতে না বেরোতে আর একটা বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছেন। আপনার কাছে কোনো অপশান নেই আর বেরিয়ে আসার। তখন কিন্তু একটাই অপশান আপনার রয়েছে, সেটা হচ্ছে কর্মফলদাতা শনিদেবকে কীভাবে প্রসন্ন করবেন। এবং শনিবার দিনটা যখন আপনি মেনটেন করা শুরু করছেন, অটোমেটিক্যালি রাহুও কিন্তু আপনার ফেভারে চলে আসছে। রাহু কী দেয়? রাহু আমাদের কিন্তু কোনো সময় খিদা মিটতে দেয় না। তাদের একটা চাহিদা মিটতে না মিটতে আর একখানা চাহিদা। রাহুর কোনো সময় খিদে মেটে না। তাই শনিবার দিনটা মেনটেন করুন এবং দুস্থদের যতটা পারছেন দান করার চেষ্টা করুন। এবং যদি কোনো ব্যক্তি এরকম আছেন যে রাজা থেকে ভিখারির মতন অবস্থায় সে চলে এসছেন, একটা রেমেডি প্রচণ্ড পাওয়ারফুল রেমেডি, সেটা হচ্ছে 26টা শনিবার কালো তিল দিয়ে যদি গঙ্গা স্নান করতে পারেন, আপনার জীবনের যত বড় বড় বাধা বিপত্তি আছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। অবশ্যই পজিটিভ মাইন্ড নিয়ে করবেন এবং যতটা পারবেন দান করার মানসিকতা নিয়ে করবেন। এবং নিয়মিত শনিবার দিনটা মেনটেন করা, যেগুলো বললাম, প্রসাদ নেওয়া এবং প্রদীপ জ্বালানো এবং নিরামিষ ভোজন করা। এবং একই সঙ্গে যদি সম্ভব হয়, অনেক বাধা বিপত্তির মধ্যে পড়ে গেছেন, একটা করে শনিবার মাসের মধ্যে উপবাস করা আপনার জীবনের শ্রাপিত দোষটাকে তো অবশ্যই খণ্ডন করবে এবং কর্মফলদাতা শনিদেবের অবশ্যই আশীর্বাদ লাভ করতে পারবেন। তাই বন্ধুরা, নিজে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আজকের মতো নমস্কার। জয় দেবাদিদেব শনি মহারাজের জয়।